সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের ময়নামতি পর্বের পরের অংশটুকু আলোচনা করব। 4 নম্বরে বলা হয়েছে ডাক টেনে মিল করি এবং বাক্যগুলো পুনরায় লিখি। ক নম্বরে বলেছে কুমিল্লায় প্রাচীন সভ্যতা অনুসন্ধানের কাজ শুরু হয়। এখানে কোনটার সাথে মিলে সেটা হচ্ছে 1955 সাল, তাই এটার সাথে এটা মিলিয়ে নেব। তারপর ময়নামতি অঞ্চলে রাজত্ব করেন অন্তত 30 জন রাজা। বর্গাকৃতির শালবন বিহারের প্রতিবাহুর দৈর্ঘ্য 550 ফুট। শালবন বিহারে আছে 115টি ঘর। আনন্দ বিহারের আরেক নাম হলো আনন্দ রাজার বাড়ি। আনন্দ বিহারের এক একটি প্রান্ত ছিল 650 ফুট। তো এখন যে বাক্যগুলো মিলানো হয়েছে সেগুলো আমরা নিচে লিখে নিব। 5 নাম্বারটি হচ্ছে ঘটনাটি এখনকার নাকি আগের নাকি পরে সেটা লিখতে হবে। এখানে প্রথমটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। এখানে এক রাজা বাস করতেন, এই শব্দটি আগের ঘটনা, যেহেতু এটা অনেক আগের কথা। তারপর ক্ষয়ে বলেছে বাইরে বৃষ্টি পড়ছে, যেহেতু এটা এখনকার ঘটনা, তাই এখানে লিখবো এখনকার ঘটনা। তারপর গ হচ্ছে শ্রমিকেরা সেদিন মাটি কাটছিল, এটি আগের ঘটনা। মাটি খনন করলে আরও প্রাচীন নিদর্শন পাওয়া যাবে, এটি হচ্ছে পরের ঘটনা। ও হচ্ছে বহু আগে পাথরের হাতিয়ার ব্যবহৃত হতো, এটি হচ্ছে আগের ঘটনা। এবারের ছুটিতে তিনি বইটি লেখা শেষ করবেন, এটি পরের ঘটনা। শিক্ষার্থীরা দল ভেদে বিদ্যালয়ে যাচ্ছে, এটি এখনকার ঘটনা। 6 বলা হয়েছে ছবি দেখে বিবরণ লিখি। তো এখানে আমাদের যে ছবিটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে আমরা জানব। ছবিটিতে একটি সুন্দর গ্রাম্য পরিবেশ দেখা যাচ্ছে, এটি মূলত ফসল কাটার ঋতুর দৃশ্য। ছবিতে দেখা যাচ্ছে একজন কৃষক গরু দিয়ে টানা গাড়িতে করে সোনালী ধানের আটি নিচ্ছে। দূরে দেখা যাচ্ছে কৃষকেরা দল বেঁধে মাঠ থেকে ধান কেটে আটি বাঁধছেন। গ্রামের ছোট ছোট ঘর বাড়ি, কলা গাছ এবং বিশাল একটি বট গাছ পরিবেশটিকে মনোরম করে তুলেছে। আকাশে পাখি উঠছে এবং চারদিকে সবুজের সমারোহ। সব মিলিয়ে ছবিটি বাংলার চিরচেনা নবান্ন উৎসবের একটি জীবন্ত রূপ। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।